ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তোমরা হঠাৎ আবার আমাদেরকে দেখে শক খেয়ে যাও না, আমরা কেন আবার এসেছি। কালকের ব্লগটা কন্টিনিউ হচ্ছিল, ডিনার অবধি কন্টিনিউ হলো, রাইট? অ্যান্ড ডিনারের পর আমার ডিউটি ছিল ওটাকে এডিট করা, অ্যান্ড ডিনার করতে করতে দেন কিছু মুভি চলছিল, আর এডিট করার টাইম পাইনি। আজকে সকাল হয়ে গেছে, অ্যান্ড আজকে সকাল থেকে বিকেল অফিসে কাজ করার পর পর এই জাস্ট বিকেল হলো, এডিট করার টাইম হলো না, অ্যান্ড আমাদের নেক্সট ব্লগ শ্যুট করার টাইম চলে এসেছিলো। সো উই থট না ওই ব্লগটা যত দূর হয়েছে থাক, অ্যান্ড আজকে আরেকটা নতুন ভাবে দিনটাকে স্টার্ট, মানে অ্যাজ আ রুটিন আমরা স্টার্ট করি, অ্যান্ড দুটোকে মার্জ করে একসাথে একটা অ্যাজ এ সিঙ্গেল ব্লগ আমরা পোস্ট করব। সো হোপফুলি ব্লগটা অনেক লম্বা হবে, বাট কিপ পেশেন্স অ্যান্ড দেখো প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। সো ইয়েস, আজকে এটা এখন থেকে যেটা আমরা স্টার্ট করব, এটা কোনো ব্লগ হবে না, এটা একটা ছোট্ট চিটচ্যাট তোমাদের সাথে আমাদের হবে। মানে তোমাদের সাথে আমরা কিছু আমাদের ব্যাপারে শেয়ার করব অ্যান্ড কিছু বলবো তোমাদের সাথে। তো ওইসব নিয়ে আজকে ব্লগটা হবে। অ্যান্ড চা, যেটা বলে চায়ের আড্ডা, তো আমরা চা নিয়ে বসি তোমাদের সাথে আমরা। চায়ের আড্ডা, আহা। তো এটা স্টার্ট হবে। চায়ের সাথে কি সিঙ্গারা আছে? না, তাহলে চায়ের আড্ডাটা কি জমে? তো ঠিক আছে, তোমাদের চায়ের আড্ডা এমনি ভাবেই জমাবো। অ্যান্ড তোমাদের কিছু কিউএনএও ছিল, কোশ্চেন্সও ছিল, ওগুলো কি আমরা এখন অ্যান্সার করবো, ইয়া তার জন্য আলাদা ব্লগ? ওটার জন্য আলাদা ব্লগ বানাবো। আজকে আমরা নিজেদের ব্যাপারে কিছু বলবো, তোমাদের শেয়ার করব, গল্প করব, জাস্ট এইটুকুই। ঠিক আছে, সো চলো সাথে থেকো, অ্যান্ড কিপ পেশেন্স প্লিজ প্লিজ প্লিজ। লম্বা হলে প্লিজ বেরিয়ে যেও না, অ্যান্ড এন্ড অব্দি দেখো, অ্যান্ড কিপ সাপোর্টিং। সো চা বানানোর আগে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমরা আজকে করছি, যেটা হলো তোমাদেরকে এক দুটো ব্লগের আগে আমরা দেখিয়েছিলাম, এই স্টিকার্স গুলো আমরা কিনে এনেছিলাম, বাট আমি কিছু ভুল করে দিয়েছিলাম, দুটো স্টিকার কিনে এনেছিলাম, বাট ইন টোটাল এখানে নটা স্টিকার লাগবে। সো আমি নেক্সট দিন সকালে গিয়ে, এখানে 8টার সময়, 7:30টার সময় দোকান খুলে যায়, সো নেক্সট দিন গিয়ে আমি স্টিকার্স গুলো কিনে এনেছি, বাট লাগানো হচ্ছিল না। তো ভাবলাম চলো আজকে লাগিয়ে দিই, অ্যান্ড তোমাদেরকেও দেখাবো এটা মানে কেমন দাঁড়ায়। সো স্টিকারগুলো তোমরা দেখতে পাচ্ছ, মানে কোয়ালিটিটা মানে তোমাদেরকে ফিল করিয়ে বোঝাতে পারবো না, বাট এগুলো কিন্তু পুরো একটা টাইলস মেটেরিয়াল, মানে কোয়ালিটিটা খুবই ভালো, অ্যান্ড হোপফুলি দেখা যাক লাগানোর পর রেজাল্টটা কি দাঁড়ায়, দেখি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole lot of meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know there's nothing wrong. You and me got a whole lot of meaning, I don't
Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, yeah.
up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. সো তোমরা দেখো অরিজিৎ এটা লাগিয়ে দিয়েছে পুরোটা, অ্যান্ড এটা কোয়ালিটিটা ভীষণ ভালো হচ্ছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। পুরো রান্নাঘরের পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। মানে আমি তো ভাবছিলাম যদি পুরোটাই লাগিয়ে দেওয়া যায় একদম তো আরো সুন্দর লাগতো, কিন্তু ঠিক আছে, এখন অবধি এটাই মানে রাখাটাই ঠিক আছে। আমার তোমার কেমন লাগলো? ভালো লাগলো? এটা স্যাটিসফাইড কিনে না? আরে আমি কিনলে তো আমি অবভিয়াসলি স্যাটিসফাইড হবই। হ্যাঁ, আর এটাও খুব ভালো, কোয়ালিটিটা ভালো, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। সুপারব। মানে আমরা ইন্ডিয়াতেও আগে একবার লাগিয়েছিলাম এক দুবার, ওটার কোয়ালিটিটা কিন্তু এত ভালো পাইনি। মানে অ্যামাজন থেকেই কিনেছিলাম, অ্যামাজন ইয়া ফ্লিপকার্ট থেকে। বাট এইটার কোয়ালিটিটা খুবই ভালো। মানে মেটেরিয়ালটা মানে তোমরা টাচ করলে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট মানে বোঝাতে পারবো, তোমাদের ফিল করাতে পারবো না। মানে পুরো টাইলসের একটা ফিলিং আসছে এটার থেকে বেসিক্যালি। যাই হোক, উই আর স্যাটিসফাইড। আর তো চলো এবার চাটা আমি বানিয়ে নিই, কেন কি আজকে যেটা হবে চায়ের আড্ডা, তো তাতে করে চাটা আমি বানিয়ে নিই। দুধ চা তো? হ্যাঁ, দুধ চা। ঠিক আছে, আমরা চায়ের আড্ডায় বসলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা নতুন কাপ নিয়ে নিয়েছি। আর তোমার কাপটাও দেখিয়ে দাও। হ্যাঁ, আমি যখন এই ব্লগ বলছি, মানে যখন ভিডিওস গুলো দেখছিলাম নাকি ও বললো লেজি ডেজ, আমি নাকি লেজি ডেজ আমার জন্য। তো ওটা লেজি ডেজ আর আমার জন্য বি হ্যাপি। ওকে, সো প্রথমে তোমাদের যেটা আমরা বলি, যেটার জন্য সব থেকে মন দিয়ে দুজনে তোমাদের থ্যাঙ্কস বলি, আমাদের 1K সাবস্ক্রাইবার হওয়ার জন্য। ইয়েস, থ্যাঙ্কস অল তোমাদের সাপোর্টের জন্য। তোমাদের সাপোর্ট খুব দরকার, অ্যান্ড তোমরা যেভাবে সাপোর্ট করছো, সো দ্যাট ইজ হোয়াট ইজ রেজাল্টেড টুডে, অ্যান্ড নাও উই আর এ ফ্যামিলি অফ 1K মেম্বার্স। এটা কত মান্থস টোটাল আমাদের? 3 মাস চলছে, 3 মাস রানিং। সো ইন 3 মান্থস উই অ্যাচিভ দিস, সো ইটস গুড। মানে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট লাগছে, অ্যান্ড বিকজ উই আর ভেরি মাচ নিউ টু ইউটিউব, মানে উই আর ফিলিং এক্সাইটেড। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি মানে একটা মানে সবাই ভাবে তো 1000 কি আছে, অনেক আরো অ্যাচিভমেন্ট আরো উপর থাকে, বাট এটাই আমাদের জন্য অনেকটা কিছু। কারণ কি আমার জন্য কিন্তু অনেক, বিকজ তোমরা একটা ব্লগ দেখে থাকবে, মানে তোমরা যদি আমাদের মানে আগের ব্লগস গুলো দেখো, একটা ব্লগ আছে ওয়াই উই কেম ইনটু ব্লগিং। সো ওখানে দেখবে আমি তোমাকে বলেছিলাম, মানে শি স্টার্টেড দিস কাইন্ড অফ ভিডিওস 1 year ব্যাক, ঠিক আছে? মানে ধরো মান্থলি একটা করলো, ইয়া 2 মাসে একটা করলো, বাট দ্যাট টাইম মানে আমি এত সাপোর্ট করতাম না, বিকজ আই ওয়াজ নট ভেরি মাচ অ্যাওয়্যার অফ দিস ব্লগিং। তো নট অনলি সাপোর্ট, অ্যাকচুয়ালি ও জানতো না, আমিও তো জানতাম না কিভাবে করতে হবে না করতে হবে, প্রেজেন্ট কিভাবে করতে হয়। উই বোথ মানে করতামই না, বিকজ আমার জন্য ইউটিউব হলো কিছু জিনিস তুমি জানতে চাও, সার্চ করো, ইউ উইল গেট সামথিং, গান শোনো, দ্যাটস ইট। ফর মি ইউটিউব ওয়াজ অনলি ওই জিনিসটাই ছিল। বাট যখন ওকে দেখতাম কি ও এমনি লোকজনের ব্লগ দেখছে, লাইফস্টাইল দেখাচ্ছে, সো ফাইন, সো ওরকম ভাবেই স্টার্ট হলো। অ্যান্ড যখন এই 3 মাসের একটা ইয়েতে মানে টাইম পিরিয়ডে আমরা এই জিনিসটা অ্যাচিভ করলাম, মানে
ফিলস গুড। আসলে আমরা ভাবতে পারিনি যে মানে এত তাড়াতাড়ি আমরা মানে অ্যাচিভ করতে পারবো, সো মানে আলাদা একটা এক্সাইটমেন্ট লাগছে ওর জন্য। থ্যাঙ্কস টু ইউ অল, এমনি সাপোর্ট করতে থেকো অ্যান্ড কানেক্টেড থেকো অলওয়েজ হ্যাঁ আমাদের প্লিজ সাথে। এই জার্নিতে প্লিজ আমাদের সাথে থেকো, পুরোটাই আমাদের সাথে থেকো। And it's not lazy days. It's the opposite of lazy days. এন্ড হ্যাপি ডে। Cheers. So, চায় আড্ডা বিস্কিট কই ইয়ার, এটা দেখিয়েছো? হ্যাঁ এটা দেখিয়েছি, এটা নতুন কিনেছি, সো এটাও দেখানো হয়ে গেছে। তো মানে যেটা আমরা চাই আড্ডা, যেটা আমরা মেন করবো আজকে, আমি অরিজিৎ আমাকে নিজের ব্যাপারে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে ব্রিটানিয়া টোস্ট, অ্যান্ড আমি অরিজিৎকে কিছু জিজ্ঞেস করবো। মিস কোশ্চেন সেম থাকবে, অ্যান্সার আলাদা হবে। আলাদা হবে, Wow. মানে ওর অ্যান্সার ও দেবে, আমার অ্যান্সার আমি দেবো। তো দুজন এমন অনেক কিছু আছে যেটা ওর ব্যাপারে আমাকে বলতে হবে, আমার ব্যাপারে ওকে বলতে হবে, মানে দুজন দুজনকে কতটা আমরা জানি। তো এরকম রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার আমি রেখেছি 10টার মতন। কোশ্চেন্স কিন্তু লিখে পাঠিয়েছে আমাকে। হ্যাঁ আমরা ক্যামেরাতে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। 10টা আছে না? হ্যাঁ 10টা কোশ্চেন আছে। সো আজকে আমরা এই গেমটা খেলবো মানে দুজনের সাথে, যে কতটা কে ভালোভাবে আমরা দুজনকে আচ্ছা চিনি। এই কোশ্চেনের অ্যান্সারস গুলো মানে আমাকে দিতে হবে তো, ফর ইউ? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। অলরাইট, সো লেটস স্টার্ট। and please- কানেক্টেড থেকো অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, সো দেখো। So the first question is, who is more short tempered? আচ্ছা মানে আমি বলতে চাই, যদি আমার অফিসে কেউ দেখে ব্লগটা, স্পেশালি যদি কেউ দেখে, তাহলে they know who is more short tempered. They can predict ki ke short tempered because they don't know her very much, very familiar. They are not so much familiar to Antara, but they know me and they can relate short tempered ke. So but I know who is more short tempered, so for me Antara is more short tempered than Arijit. For me, Arijit is more. Incorrect. অ্যাকচুয়ালি কি বলতো, ওর মিন্স ওর হচ্ছে যেটা ও বললো ওকে সঙ্গে সঙ্গে ওটা করতে হবে, ওরকমই করতে হবে যেরকম ও বলছে। তো ওটা অলওয়েজ পসিবল হয় না, তো তখন ও রেগে যায়। তো মানে আমি এককালে খুব শর্ট টেম্পার ছিলাম। বাবা এক্স্যাক্টলি, আমি এককালে খুব শর্ট টেম্পার ছিলাম, বাট বিয়ের পর যখন দেখি ও শর্ট টেম্পার, সো থট কি কাউকে একটা নিজের শর্ট টেম্পার লেভেলটা কাউকে একটু কমাতে হবে। সো আই টুক দ্যাট স্টেপ অ্যান্ড আমি একটু ব্যাকআউট করেছি জিনিসটাকে নিয়ে, অ্যান্ড সো দ্যাট ইজ দ্য রিজন আই সে কি আই এম লেস শর্ট টেম্পার দেন অন্তরা। অ্যাকচুয়ালি আমি লিও, সো যখনই বলে এত রেগে যাও কেন, এত রাগ কেন, তখন আমি বলি আমি তো লিও, মানে আমার সানশাইন লিও, তো আমি বলি আমি তো লিও, এই জন্য আমি তো রেগে যাই। আমারও সানশাইন লিও কিন্তু, বাট আমি রাগি না এত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। So the first question is gone, but answerটা কি বেরোলো, মানে 50-50? ঠিক আছে, তাই তো? আমি নিয়ে নিলাম। Alright, so Antara is more short tempered than Arijit. Point noted. Second question হলো your favorite food. বলো তোমার। আচ্ছা আমি বলবো, তুমি আমারটা বলবে, ওকে আমি তোমারটা বলবো। your favorite, আচ্ছা ওর favorite food তো ওর এত বিরিয়ানি ভাল লাগে না, ইন্ডিয়া তো অলওয়েজ বলতো, আই থিঙ্ক চাইনিজ। চাইনিজ কেন কি আমি বলছি, মানে রিজনটা বলতে পারি। ইন্ডিয়াতে যখন আমরা থাকতাম, তো উইকেন্ডসে মানে আমি প্রিফার করতাম বাইরে থেকে কিছু খাওয়া নিয়ে আসবো, বিরিয়ানি। এভরি উইকেন্ড নোট করো। না নট এভরি উইকেন্ড, বিরিয়ানি আর চিকেন চাপ বা কিছু। তো সবসময় বলতো কি এইসব ডিশ আমার ভালো লাগে না, তো আমার জন্য একটা রোল নিয়ে এসো। আমি ভাবতাম মানে আমি বিরিয়ানি খাবো আর পাশে একজন আমার সাথে বসে রোল খাবে, একটা মানে ম্যাচ করতো না ব্যাপারটা। তো আমাকে কম্প্রোমাইজ করতে হতো ওখানে। তো আমি কোনো সময় আমি রোল নিয়ে আসতাম, মানে আমারও কিন্তু, আচ্ছা না ও অ্যান্সারটা আমি সরি, আমি কোশ্চেনটা তো ওরও হওয়া উচিত, তুমি অ্যান্সার দিয়ে দাও। অরিজিতের কিন্তু ওই বিরিয়ানি পছন্দ, লাচ্ছা পরাঠা পছন্দ, এসব টাইপের আইটেম ওর ভাল লাগে। আমার সব ভাল লাগে, হ্যাঁ, বাট মোস্ট ফেভারিট তোমার বিরিয়ানি। না এমন কিছু না, আমাকে লুচি আলুর দম দিয়ে দাও, ঠিক আছে, মাই অল টাইম ফেভারিট। আমার মেইনলি চাইনিজ ফুড ভাল লাগে, মানে তোমার চিলি চিকেন, মানে ওই টাইপের আইটেম আমার খুব ভাল লাগে।
আমার চিলি চিকেন এতটা আমার মোমো। প্রিয় না, মোমো আমার প্রিয় খুব, অ্যান্ড রোল, এগ রোল আমার খুবই প্রিয়, খুবই ফেভারিট। মানে ইউ ওয়ন্ট বিলিভ, আমরা 2019-এ ইন্ডিয়া গেছিলাম, কালী পুজোর টাইমে আমরা ইন্ডিয়া গেছিলাম। বেসিক্যালি আমাদের যাওয়ার ছিল দুর্গাপূজার টাইমে, বাট দুর্গাপূজার টাইমে ছুটি পাইনি, অফিসের একটা ইমপ্লিমেন্টেশন ছিল, তো ছুটি পাইনি। সো কালী পুজোর টাইমে গেছি। ইউ ওয়ন্ট বিলিভ, আমি এভরি ডে ডিনারে রোল খেতাম, এভরি ডে। মানে মানে রোলটা আমার খুবই প্রিয়। মানে এগ চিকেন রোল, এগ হবে ডাবল এগ। না না, ডাবল এগ, না, মানে double egg এত ছিল। এত বাজে বলো না, মানে এত জিনিস না, না, double অন egg ক্যামেরা ছিল না। বলতে নেই এত কিছু। ডাবল এগ, ডাবল আচ্ছা। যা এগ ইচ্ছা চিকেন রোল ছিল। এগ চিকেন রোল, সিম্পল এগ চিকেন রোল। আরেকটা খুব ফেভারিট জিনিস খেতাম মানে আমি যে দোকানটা থেকে খেতাম, ওখানে চিকেন পকোড়া পাওয়া যায়। মানে ওই চিকেন পকোড়াটা আমার খুব ফেভারিট। মানে ওই টেস্টটা আমার খুব সিম্পল ওয়েতে বানাতো, খুব ফেভারিট আমার। তো এটা একটা চিকেন পকোড়া, একটাই 1.5 চিকেন পকোড়া খেতাম। মানে চিকেন পকোড়া গুলো এই সাইজের হতো, চিকেন পকোড়া অ্যান্ড একটা রোল। সেটা ছিল আমার এভরিডে, ম্যাক্সিমাম ডেজ এটাই আমার ডিনার ছিল। আচ্ছা, ঠিক আছে, সিম্পল ওয়ার্ডে আনসার দিয়ে দাও। তোমার মুঘল, ইন্ডিয়ান, চাইনিজ কি সব, ভালো লাগে? এভরিথিং যা দেবে আমি খেয়ে নেবো। আর আমার? তোমার তো চাইনিজ আমি বললাম। ওকে, ঠিক। সো অ্যান্সারটা আমরা ঠিক দিয়েছি। না, আমি ঠিক দিয়েছি, ও কিন্তু ঠিক দেয়। ও কিছু একটা মানে বিরিয়ানি কখনো বলছিল, হয় ওটা মানে আমি সব সব খেতে খেতে পারি। ভালো লাগে, কিছু তো একটা ফেভারিট আমি হয়। সব খেতে পারি। মানে তুমি আমাকে মানে ইয়ে দেবে, কি বলে, মোগলাই। চিকেন মোগলাই খেয়ে নেবো, বিরিয়ানি দেবে না, খেয়ে নেবো। আমি কিন্তু যেটুকু মনে হয় সাউথ ইন্ডিয়ান ফেভারিট, জানো তো, আমি সাউথ ইন্ডিয়ান তাও খেয়ে নেবো। তুমি রাস্তায় বেরোবে, ও ফুচকা খায় না, ঠিক আছে, রাস্তায় বেরোবে ফুচকা, মানে ফুচকার দোকানে যেতে আমার অড লাগে। ফুচকার দোকানে সব মেয়েরা দাঁড়িয়ে থাকে, অ্যান্ড আমাকে মানে মানে টাইম স্লট বের করতে কখন মেয়েদের গ্যাংরা যাবে ফুচকার দোকান থেকে, দেন আমি গিয়ে ফুচকার দোকানে দাঁড়াবো। মানে ও ফুচকা দেবে, ফুচকা খেয়ে নেবো, সব খেয়ে নেবো, কোনো চাপ নেই। ওকে, থার্ড কোশ্চেন হলো, যেটার অ্যান্সার তুমি দাও আগে। ফার্স্ট মুভি টুগেদার। আমার যেটুকু মনে পড়ছে বেশরম। বেশরম? ও আমাকে দিতে বলছে কেন বলো তো, কেন ও নিজের নামটা ভুলে গেছে, ঠিক আছে। ও এমন চালু আছে, আমি জানতাম যখন আমি চুজ করেছি কোশ্চেনটা, না আমি জানতাম ও এটা অ্যান্সার আগে দেবে না। প্রথম দুটো কোশ্চেন খুবই মানে জেনারিক কোশ্চেন ছিল, শর্ট টেম্পার্ড কে, আর কি ছিল ফেভারিট ফুড, বাট এটা একটা মানে জেনুইন কোশ্চেন এসেছে। ঠিক বল, তোমার মানে তুমি ফার্স্ট বলবে। মুভি, তোমার মতে কোনটা? তুমি মিস তোমারটা বলো, কিন্তু তোমার কি মনে আছে? আমি জানি না, আমার মনে নেই, আমি জানি না। সো অ্যান্সার কি? বেশরম। বেশরম। অলরাইট, কবে দেখা হয়েছিল? অবভিয়াসলি বিয়ে করে একবার করেছো, কখনো ঘরে বসে কোথাও দেখেছো? বেশরম কবেকার রিলিজ? 2013। ঘরে বসে কি করে সিনেমা দেখবো? এন্ড 2013-এ ফার্স্ট অফ অল আমাদের বিয়ে হয়নি। তো ঠিক আছে না, তো কনভারসেশনে বাড়িয়ে লাভ নেই। তুমি নেক্সট বলো। 2013-এ কিন্তু আমাদের বিয়ে হয়নি, বাট ও বললো কি বিয়ের পর দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমার মনে নেই। একটু চাটা খাই, চায়ের আড্ডা হচ্ছে কিন্তু চা খাওয়া হচ্ছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেনটা হলো ফেভারিট কালার, তো আবার এনি 3। আচ্ছা, এনি 2ও বলতে পারো। তোমার ব্ল্যাক, বলো আগে। ব্ল্যাক অ্যান্ড ব্লু। কারেক্ট। 10 out of 10। অরিজিতের মেবি ব্লু অ্যান্ড ব্রাউন, সরি মেরুন। আমার ফেভারিট কালার চেঞ্জ হতে থাকে বেসিক্যালি। একটা টাইম ছিল যখন আমি ব্ল্যাক টি শার্টস খুব পরতাম। বিয়ের পরও ইভেন কি তোমাকে দেখতাম সবই ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। বিয়ের পরে না, বিয়ের আগে বেসিক্যালি ছিল, বিয়ের পর আস্তে আস্তে। ট্রেন্ডটা কমেছে।
তখন ব্ল্যাক ছিল আমার, অ্যান্ড ব্লু অল টাইম, ইয়েস কারেক্ট, অ্যান্ড মেরুন। হ্যাঁ, মেরুনটা আমার খুব ভালো লাগে, মানে মেরুন কালারটা আমার, আই লাইক দ্যাট কালার। ও কিছু মেরুন দেখলেই বলে এটা নেবো এটা নেবো, ওর কাছে মেরুন কালারের সবকিছু আছে, শার্ট টি শার্ট একটাই আছে, একটাই, হ্যাঁ, মানে সব আছে কিন্তু একটা, হ্যাঁ। দুটো করে কোনো না মানে যখন ও কিনতেও যায় তখন ও মানে মেরুনের দিকেই ও মেন ফোকাসটা ও রাখে যে ওটাই নেবো এরকম। ওকে, সো এই কোশ্চেনটা কি কনক্লুশন বেরোলো, মানে বোথ আর রাইট। both are right. So the next question is sunrise or sunset? Which one? আচ্ছা, এটার অ্যান্সার দিই, সানরাইজ আর সানসেট ওর কি বেটার লাগে? শি ইজ নট এ মর্নিং পারসন, ওকে, সকালে তো ওঠেই না, সো অ্যাকর্ডিং টু দ্যাট আই ক্যান সে সানসেট। কারেক্ট। আর অরিজিতের হচ্ছে সানরাইজ, কেন কি ও কোথাও ঘুরতে গেলে কোথাও গেলে সি বিচে ও প্রেফার করে যে সকালবেলা উঠে, মানে প্রেফার না, ও উঠে যায়, উঠে আমি তো শুয়ে থাকি, ও উঠে যায়, উঠে গিয়ে বিচে যাবে, এনজয় করবে, ফটো তুলবে অনেক রকমের সানরাইজের, সো সানরাইজ। আমার এমনিও মানে সানরাইজ, আমি আই এম এ মর্নিং পারসন বেসিক্যালি, মানে সেটা অফিস ডে হোক ইয়া উইকেন্ড হোক, আমি খুব জলদি উঠে যাই, উইকেন্ডে আরো বেশি জলদি উঠি, কেন আমি যাই না। সিরিয়াসলি মোস্ট ফানি যখন বিয়ের পর, ঠিক আছে বিয়ের পরই কথা বলছি আমি, নর্মালি কি হয় উইকেন্ডে ছুটির দিনে সবাই ঘুমায়, তো আমি দেখতাম ও অফিস যেদিন থাকতো সেদিনকে ও 6:30 or 7-এর মধ্যে উঠে যেত, অ্যান্ড ছুটির দিনেও উঠে যেত, আর বিয়ের পর ও উঠে যাচ্ছে বলে আমি শুয়ে থাকবো, আমি শুয়েও থাকতে পারতাম না, অ্যান্ড আমাকেও ওই টাইমে আমাকে উঠে যেতে হতো। আমি মনে হতো কি ছেলেটা কীভাবে উঠে যায় এত রাত্রে শুয়ে, আমি তো উঠতেই পারি না। তো মানে এরকম অনেকদিন হয়েছে বিয়ের পর। মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বেসিক্যালি সবাই মর্নিং পারসন, মানে ওই মর্নিং পারসনের মধ্যে কিন্তু আমি ইজ দ্য লেট রাইজার বলতে পারো আমাদের ফ্যামিলিতে। আমি যখন 6:30-6টার সময় উঠি তখন মায়ের স্নান মান হয়ে যায়, পুজো দেওয়া হয়ে যায়, সো অ্যাকর্ডিং টু দেম আমি কিন্তু অনেক লেট উঠি। ইভেন কি ও মায়ের সাথে ঝগড়া করে যে তুমি এত সকালে উঠে কেন করছো, মানে ঠান্ডার দিনে, ইভেন কি ঠান্ডার দিনেও মানে সকালবেলা উঠবে, উঠে মানে সব কিছু করে মানে পুজো দিয়ে মানে রান্নাটাও বসিয়ে দেবে। তো উইকেন্ডে যখন ও থাকে তখন মা একটু ভয়ে থাকে, না ও আবার কি বলবে, আবার সকাল সকাল চিল্লাবে, দরকার নেই আমি একটু লেট করেই করবো। তাও লেট করে কখন করবে, 9টা, মানে ওর থেকে বেশি লেট করবে না, মানে ওর ভয় সেটা। সো ইয়েস কারেক্ট, আই লাইক সানরাইজ, অ্যান্ড এখানে এখন স্প্রিং এর টাইমটা আসছে, বেসিক্যালি ক্লক চেঞ্জ হবে, ক্লক চেঞ্জ মানে 28 তারিখ থেকে কারেন্টলি 28 of March। হ্যাঁ, কারেন্টলি কি হয় মানে তোমাদের একটা কথা বলছি, এখানে ক্লক চেঞ্জ হয়, কারেন্টলি যে টাইমটা আছে আমাদের এখন ইউকে টাইম অ্যান্ড ইন্ডিয়া টাইমের মধ্যে 5.5 hours এর ডিফারেন্স। এটা একটা পিরিয়ড হয়, মানে উইন্টারের টাইমটা ক্লকটাকে এগিয়ে নেয়, ঠিক আছে, সরি পিছিয়ে দেয়, ডে লাইট সেভিং যেটাকে বলে। সো এখন বিকজ সামার আসছে, সো ক্লকটাকে আবার চেঞ্জ হবে, ক্লকটা এগিয়ে নিয়ে যাবে। সো কি হয় মানে মার্চ 28 তারিখ থেকে আমাদের আর ইন্ডিয়ার টাইম ডিফারেন্স হয়ে যাবে 4.5 hours। বেসিক্যালি যারা ইউএসএও থাকে ওখানে ওই মানে ক্লক চেঞ্জ কনসেপ্টটা আছে, ইউএস অস্ট্রেলিয়া সব জায়গায় ক্লক চেঞ্জ কনসেপ্টটা খুবই আছে। সো 28 তারিখ থেকে আমাদের আর ইন্ডিয়ার টাইম 4.5 hours হয়ে যাবে, তখন মানে কারেন্টলি যেটা আমরা দেখি এখানে সানরাইজটা কারেন্ট সিচুয়েশনে বলছি, এখন 6:30 অ্যারাউন্ড সানরাইজ হয়, অ্যান্ড 1-2 মাস পর এখানকার ওয়েদার মানে উইদিন 1 month দ্য ওয়েদার উইল বি টোটালি ডিফারেন্ট। সকাল 4টার থেকে আলো, অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ রাত 10টা অব্দি 10টায় সানসেট হবে, ঠিক আছে, 10টায় সানসেট হয়, নট কামিং মান্থ আমি বলবো, বাট মে অ্যারাউন্ডে মে জুন ওই টাইমটা 10টায় সানসেট হবে, অ্যান্ড 10:30 11:15 অব্দি আলো থাকে বাইরে। সো হ্যাঁ, আমার আলো খুব ভালো লাগে, মানে বিকজ উইন্টার টাইমটা যখন খুবই ডিপ্রেসিং হয় এই জায়গাটা। সো আই লাইক সানরাইজ, আই লাইক আমরা যখন ঘুমাতেও যাই তখনও দেখি বাইরে আলো আছে। ইয়েস, সো এই কোশ্চেনটা অলসো we both
We're correct. So the next question is, which drink you love? মানে বেসিক্যালি তোমার কোন ড্রিঙ্কটা বেশি পছন্দ, কফি আর টি? কফি অর টি? কফি আর টি? তোমার এনিওয়ান। হ্যাঁ, আমি তোমার বলবো, তুমি আমার বলবে। আমার খাওয়া দাওয়া প্রশ্ন। তোমার টি? কারেক্ট। আমার টি। আমার দুটো। না, সবসময় দুটো বললে হবে না। মানে না, either one। seriously? না, either one আমি বলো। কি করবো বলো, তুমি আমাকে চা দেবে, চা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার চাটা খুব ভালো লাগে, চাটা আমার খুব পছন্দ, বাট এরকম কিছু নেই কি চা না, পাবো বেসিক্যালি না। তোমার চাটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ও যখন টায়ার্ড থাকে ইয়া কোনো কিছু থাকে না, ও কখনো মুখ দিয়ে কফি বের হয় না, ওর কিন্তু চাটাই বের হয় যে চা খাবো। সো চা। অ্যাকচুয়ালি হয়তো আমি কফিটা মুখ থেকে বের করতে পারি না, না, চাটা বলা বেশি ইজি কফির থেকে। কুচবি বলে, কুচবি বলে, কুচবি বলে। বেসিক্যালি আই থিঙ্ক সো, বিকজ চা দেবে এই ওয়ার্ডটা বলা খুব ইজি বাংলাতে। কফি দেবে আমরা বলি না। না। ওকে ফাইন, সো টি ফর বোথ অফ আস। 6টা কোশ্চেন গেল, কোথায় কে দাঁড়িয়ে আছে বলো তো? ফার্স্ট কোশ্চেন শর্ট টেম্পার্ড, আমি জিতেছি, তুমি হেরেছো 1 নম্বর, 1 পয়েন্ট টু মি। সেকেন্ড ইজ ফুড, বোথ। 1 ইচ, সো 2, 1। ফার্স্ট মুভি, তুমি জিতেছো 2, 2। ফেভারিট কালার 3, 3। সানরাইজ অর সানসেট 4, 4। ড্রিঙ্ক 5, 4.5। আচ্ছা ঠিক আছে, 5 অল কিন্তু চলছে। 5-5। So next question is most embarrassing moment. হিরে তুমি বলো। না, আমার কোনো নেই। মানে আমার কোনো embarrassing moment নেই। না, মানে আমার অ্যাকচুয়ালি বিয়ের পর থেকেই দেখছি, সো বিয়ের পর থেকে টিল নাও অবধি তো আমি কিছু পাইনি। এই কোশ্চেনটা খুব টাফ কোশ্চেন, ঠিক আছে? মানে এই কোশ্চেনটা এমনি পাবলিক ফোরামে অ্যান্সার দেওয়াটা না খুবই চাপের ব্যাপার। মানে তোমরা মানে অফিসে লোকেরা যদি দেখো তাহলে তো মানে পুরো কি না কি হয়ে যাবে। এই জন্য এই কোশ্চেনটা অ্যান্সার নান, দুজনের জন্য ওরও নান। নান আমারও নান, ঠিক আছে? মিউচুয়াল। এই কোশ্চেনটা ইজ ক্যান্সার, পয়েন্ট দেওয়া যাবে না। 0.5, 5.5। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ডাজ অরিজিৎ থিঙ্ক ইজ ইয়োর মোস্ট অ্যানোয়িং হ্যাবিট? আমি বলবো ইয়োর অ্যানোয়িং হ্যাবিট। মানে ভাবতে হচ্ছে কিচ্ছু নেই, ঠিক আছে? এখন ওকে বলতে অনেক হবে annoying বলে ও habit আছে। বলছে। অ্যাকচুয়ালি ওর অ্যানোয়িং হ্যাবিট আমার একটাই জিনিস লাগে, ওকে যদি একটু কিছু খুঁচিয়ে দাও না, হ্যাঁ মানে কিছু একটা জিনিস নিয়ে কথা চলছে, কিছু হচ্ছে, একটু যদি ওকে খুঁচিয়ে দাও, ওর পুরো না কথা বলার টোনটা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো মাথাটা গরম হয়ে যায়। অ্যান্ড মানে দ্যাট, মানে সেটা আই ফিল দ্যাট ইজ ভেরি অ্যানোয়িং ফর মি, ঠিক আছে? মানে yeah, so that is the one thing which I think of. ঠিক আছে। অ্যান্ড অরিজিতের অ্যানোয়িং হ্যাবিট হচ্ছে মিন্স ও ভাবে না, মিন্স ও ভাবে ও যেটা বলছে সেটাই ঠিক, বাকি সবাই ভুল, বাকি কেউ কিছু জানে না। মানে ওকে যদি কেউ কিছু বোঝাতে আসে, কিছু বলে যে এটা না, এটা এরকম, ও কথাটাকে শোনে না, ও নিজে কন্টিনিউ নিজে ফ্লোতে বলতে থাকে। তো ওটা সব থেকে অ্যানোয়িং লাগে আমার, কেন কি তুমি অ্যাটলিস্ট তোমার অপোজিট যে কিছু বলছে শোনো, সেও হয়তো জানতে পারে তোমার থেকে বেটার, বাট না, ও ভাবে যে না আমি জানি আমারটাই ঠিক। বাট পরে ও যখন মানে বুঝতে পারে যে না ও ভুল, অন্য কেউ ঠিক, তখন ও বলে যে না ঠিক আছে তুমি ঠিক ছিলে। তো সেটা অনেক অনেক হয়েছে ওর সাথে আমার, যখন আমি ওকে কিছু বলি বোঝাই, বাট ও তখন শোনে না, তখন ও একভাবে নিজেটাই বলতে থাকে। বাট পরে যখন হয় কিছু, তখন ও বোঝে যে না অন্তরাই ঠিক ছিল, আমি ভুল ছিলাম ওই জায়গাটা। আচ্ছা, এটা আমার ফ্রেন্ডস ওর ফ্রেন্ডস কেউ যদি দেখো তাহলে কিন্তু আমাকে জানিও কে ঠিক। মানে তোমরা কি রিলেট করতে পারছো এই ব্যাপারটা? মানে আমি যেটা বললাম ইয়া ও যেটা বললো আমাকে নিয়ে, সো ইফ ইউ অল ক্যান রিলেট, সবাই রিলেট করতে পারবে। জানিও আমাদেরকে কমেন্ট সেকশনে।
দেখো ওকে আমি যত ভালো করে চিনি অবভিয়াসলি ওর ফ্রেন্ডসরা এখানে অত ভালো করে চিনবে না। তোমার ফ্রেন্ডসরা কখন যদি ভালো করে ফ্রেন্ডসরাও চেনে চেনো তাহলে কমেন্ট সেকশনে লিখবে কিন্তু স্কুল ফ্রেন্ডস আর কলেজ ফ্রেন্ডসরা তোমাকে তো School ভালোভাবে friends রা জানতে আছে। পারে, আদারওয়াইজ কোনো ফ্রেন্ডসই এত ভালোভাবে কাউকে চেনে না। না আই ওয়ান্ট টু নো এটা কলেজ ফ্রেন্ড হোক ইয়া অফিস কালিগস হোক ইয়া আমার পুরনো স্কুল ফ্রেন্ডস হোক, আমার না ওরও, যদি কেউ থাকো, যদি কেউ ভিডিওটা এখন অব্দি দেখছো, উই লাভ টু গেট আ কমেন্ট ফ্রম ইউ এট দিস স্টেজ। একদম অলরাইট, তো এটা কি কনক্লুশন কি বেরোলো? দুজনেই পয়েন্ট পেয়েছি। ও আচ্ছা, এটা তো পয়েন্ট কিছু না, এটা দুজনের ব্যাপারে বলা ছিল, হ্যাঁ। অ্যানোয়িং হ্যাবিট। so the next question is question number 9. Acha, so which place me or you like? হুম Is it mountain or Sea beach. sea beach or what? Uh, তুমি কে বলো বলবে কি আমি answer? বলবো? তুমি বলো। অরিজিতের হচ্ছে সি বিচ। Wrong. না রং না, রং একদম রং না, ঠিক আছে? Wrong, wrong. ওর সি বিচ ছিল, এখনো হয়তো চেঞ্জ করে নিয়েছে, বাট আমি বিয়ের পর থেকে ওকে যখন জিজ্ঞেস করতাম কোথায় ভালো লাগে, ওর সি বিচই কিন্তু আমাকে বলেছে। আচ্ছা তোমরা বলো, তোমরা যারা কলকাতা থাকো, কলকাতা থেকে সব থেকে কাছে কি যাওয়ার জায়গা যাওয়া যায়? দীঘা। এখন তো তুমি মানে হট করে চাইলে তুমি দার্জিলিং চলে গেলে না, ইয়া ওই নর্থ বেঙ্গলে চলে যেতে পারবে না? সব থেকে কাছে হলো দীঘা। অবভিয়াসলি তোমার ফেভারিট জায়গা কি সেটা But বলো, favorite তোমার জায়গা তুমি for সামনে me- যেটা যেতে পারছো তুমি For সেটা me বলবে। it's mountain. তুমি কতদিন থেকেছো কলকাতাতে? কুচবি বলো, ও এখন সব চেঞ্জ করে দিচ্ছে অ্যাকচুয়ালি নিজে জেতার জন্য, ঠিক আছে? সব চেঞ্জ করছে। No, I like mountains. হুম। Because currently also I'm staying in Scotland and I love to go to mountains more than to sea. ঠিক আছে, আমারটা বলো। তুমি mountain. এর জন্য আমার আরো মনে আছে, কারণ কি আমি জানতাম আমি মাউন্টেন আর ও আমার পুরো উল্টো, তো এর জন্য আমি আরো ভালো করে জানতাম এটা। আচ্ছা ইউ টেল মি, মানে আমরা কবে মাউন্টেন বেশি যাইনি আর কোথায় বেশি আমরা গেছি? মাউন্টেন যাইনি, কোথায় গেছি আমরা? সিরিয়াসলি আমরা বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি। লোনাভলা সেরকম। গেছি, ঠিক আছে, না। মানে যখন আমরা পুনেতে গেছিলাম, পুনেতে পুনেতে ছিলাম। আমার ওর দিদি থাকে, ঠিক আছে? তো আমরা দিদির কাছে ঘুরতে গেছিলাম বিয়ের পর, তো ওখান থেকে আমরা লোনাভলা লোনাভলা, এসব গেছিলাম। মহাবলেশ্বর, খান্ডালা এসব গেছি। ইভেন ইফ আমরা উটিও গেছি, সবই তো পাহাড়। উটিও মানে ওই উটি is ট্রিপটাও not প্ল্যান পাহাড়। করেছিল ওর তো দিদি, পাহাড়। সো বাট ওর সাইড থেকে প্ল্যানিং হয়নি, ওর সাইড থেকে প্ল্যানিং হলে সি বিচে প্ল্যান। আমি কোনো আই এম নট এ গুড প্ল্যানার, সো বিচ কোনোদিনও যাইনি। বাট যখন আমি জিজ্ঞেস করতাম বলতে সি বিচ। Okay, so the point goes to me. So 6.5, 5.5. ওকে বলতে দাও। Last question, এটা তো আমি জিতবো। Who is more lazy? এটা কোনো অ্যান্সার বেরোবে না। ও আমার নাম নেবে, আমি ওর না নাম আমি নেব। ওর নাম নেবো না তো, আমি আমার নামই নিলাম, আমি লেজি। ওই দেখো। So who is more lazy? তোমরা ব্লগ দেখো, সো তোমরা অ্যান্সার করবে। আই থিঙ্ক ব্লগের এফার্টস আমি তোমাকে বলবো কি আই এম মোর লেজি বিকজ শি ইজ গিভিং মোর এফার্টস, মানে এই ব্লগিং এ। আমি মানে উইকেন্ডে আমি তাও একটু এফার্ট দিই, বাট উইকডেজে আমি একদম দিতে পারি না অফিসের কাজের চাপে। বাট ও ভাবতে থাকে কি দেখাবে কি, মানে আমরা যে কোনো প্রিপারেশন দেখাই খাওয়া দাওয়ার, সো ওইগুলো জিনিসগুলো ভেবে রাখে কি কি খাওয়াবে। বাট ওয়ান প্লাস পয়েন্ট ইজ বিকজ অফ দিস দ্য থিংস উইচ উই আর শোয়িং, মানে খাওয়া দাওয়া, আমি কিন্তু একটু মানে ডাইটের থেকে একটু হাটকে খাওয়া পাই আজকাল। আর লেজি ইন দ্য সেন্স কি বলতো, মানে আমি এটা না যে কোনো কাজ করব না, বসে আছি, মানে ঘর ধর এমনি পড়ে আছে, আমি ওরকম না। আমি আমার কাজটা করে নেবো, করে আমি বসবো। অ্যাটলিস্ট আমার মনে আছে বিয়ের পর আর যদি আমাকে রোবট বলতো, মানে আমার হচ্ছে সবকিছু টাইমে হওয়া চাই, এটা এই টাইমে হওয়া চাই, ওটা ওই টাইমে হওয়া চাই, সবকিছু আমার টাইমে হয়, তারপরে তুমি বসে থাকো। সো লেজি ডেজটা কিন্তু ওর জন্য অ্যাপ্লিকেবল, আমার জন্য হ্যাঁ, না। আমি ওরকম লেজি না যে মানে কিছু করবো না বাড়িতে সারাক্ষণ বসে শুয়ে আছি, আই এম নট লাইক দ্যাট পারসন। আমার মানে সব কিছু করে তুমি আরামসে ল্যাদ খাও, ওটা ভালো লাগে। অ্যান্ড স্যাটারডে সানডে এই না যে সকাল হবে উঠে যাবো, আরামসে ওঠো, চিল মারো, আমি এরকম হচ্ছে। আর ওর হচ্ছে আরে সকাল হয়ে গেছে 7টা বেজে গেছে, উঠে পড়ো। সো ওই দিক দিয়ে আমি লেজি পারসন। So as a whole also she is lazy, more lazier than me. So 10টা question done. It was more not sort of a questions, it was more of a like আমাদের দুজনের ক্যারেক্টারিস্টিক্স, আমরা কেমন টাইপের বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যাটলিস্ট তোমরাও আমাদের জানতে পারবে, কেন কি এখন আমাদের ফ্যামিলিটা অনেকটাই গ্রো করেছে।
সো তোমাদের সাথেও শেয়ার করা এই জন্যই যে তোমরা যেন আমাদের একটু ভালোভাবে চিনতে পারো। ইয়েস, অ্যান্ড উইথ দ্যাট যদি আমরা এটাকে কুইজ হিসেবে নিই তাহলে আমি জিতে গেছি, বাট আমরা দুজন কেমন সেই হিসেবে যদি নাও দেন ইট ওয়াজ মিউচুয়াল। তোমরা আমাদেরকে জানলে উইচ ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য Q&A। সো চলো আমরা আমাদের চাটাও ডান খাওয়া, অ্যান্ড এবার উঠি। হাঁটতে যাবো কি? হাঁটতে যাব। মোস্ট ইম্পর্টেন্ট, আবার হেঁটে এসে কিন্তু আমি যদি এটাকে আজকে এডিট না করতে পারি তাহলে কিন্তু আমার জীবন শেষ। আগের দিনের ব্লগটা আছে, এইটা মিলিয়ে যদি আমি একটা ব্লগও না বানাতে পারি তারপর মানে আমাকে একটা পুরো 24 ঘন্টার ব্লগ দিতে হবে সবগুলোকে সব দিনে অ্যাড করে। তো চলো এবার আমরা একটু ঝটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে ওয়াক করে আসি, ওয়াক করে এসে তোমাদের সাথে আবার ছোট্ট করে কানেক্ট করবো। সো ওয়াক করতে যাওয়ার আগে আমার মনে হলো ব্লগটা আমাদের এখানে এন্ড করা উচিত। অ্যান্ড ব্লগ এন্ড না, ব্লগ এন্ড না, আমাদের এই ছোট্ট চায়ের সাথে আড্ডা যেটা আমরা দিলাম তোমাদের সাথে, তো আমি ভাবলাম ওটাই শেষ করা এখানে আমাদের উচিত। কেন কি এরপরে আমাদের এখান থেকেই আমাদের ওয়েডনেসডে ব্লগটা স্টার্ট হবে। মানে ও যে কথাগুলো বলছে মানে সব চাপটা কিন্তু আমার ঘাড়ে ফেলছে। কোথাকার ব্লগ, কোথায় এসে ভিডিওগুলোকে কিভাবে যে জুড়বো আমি বুঝতে পারছি না। না, হয়ে যাবে, সেরকম কিছু ব্যাপার না, পারবে করতে। সো এই আমরা এটা এখানেই এন্ড করছি। অ্যান্ড এরপরে আমাদের ওয়েডনেসডে ফুল ডে ব্লগ সেটা স্টার্ট হবে। তো প্লিজ তোমরা দেখতে থেকো ওয়েডনেসডে ব্লগটা। অ্যান্ড ওয়েডনেসডে ব্লগে আমি খুব ভালো একটা রেসিপি দেখিয়েছি। ওয়েডনেসডে তো আজকে, আজ থার্সডে না? নো সরি, টুইসডে ব্লগটা, হোল ডে টুইসডে ব্লগ আমরা বানিয়েছি। অ্যান্ড আজকে ওয়েডনেসডে। সো তোমরা প্লিজ ওই ব্লগটা দেখো, ওখানে আমি একটা রেসিপিও শেয়ার করেছি যেটা তোমাদের খুব ভালো লাগবে, আই হোপ ভালো লাগবে। সো আবার টিউসডে বলছি। সো ওয়েডনেসডের কি ডেট আর দিন পুরো ভুলে যাই। সো 17th of March, মার্চই তো, হ্যাঁ 17th of March ওয়েডনেসডের একটা চিটচ্যাট চায়ের আড্ডা ফার্স্ট যাবে অ্যাজ পার অন্তরা। অ্যান্ড তারপর আমাকে টুইসডে কোনো ব্লগ হয়েছিল টুইসডের, ওই যে জিনিসটা আমি করতে পারিনি, ব্লগ একটা যেটা আমি এডিট করে উঠতে পারিনি, তো সেটাকে এর পরে অ্যাড করতে হবে। মানে এটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ব্লগটা স্টার্ট হয়ে যাবে। অনেক কাজ। তো প্লিজ তোমরা ওই ব্লগটা দেখো। হ্যাঁ দেখো, কিন্তু মানে আমার জন্য দেখো, মানে অনেক অনেক খাটতে হবে আমাকে এবার। সো দেখো প্লিজ, অ্যান্ড কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? লাইক করো কিন্তু। তো চলো তোমরা দেখো, আর আমরা এবার হেঁটে আসছি। হাঁটতে যাব, তারপর আবার এসে এডিট। বাস ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো কিন্তু। ওকে, সো চলো তোমরা দেখতে থাকো। দেখছো কি দেখছো না? আমরা দেখতে পারি? হ্যাঁ দেখতে পারি, চলো। সো চলো আমরা যাই, হেঁটে আসি, তারপর আবার আমার কাজ আছে, অনেক কাজ। সো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 12টা, অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আজকের ওয়েদারটাও খুব ভালো আছে, কেন কি আজকে রোদ আছে কিন্তু তার সাথে হাওয়া নেই, যেটা মেন প্রবলেম হয় এখানে, যে ঠান্ডা একটা পুরো হাওয়া থাকে, রোদ থাকলেও মানে তোমার রোদটাকে এনজয় করতে পারবে না। তো আজকে একদমই বলতে গেলে হাওয়া নেই। তো আমি তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, আমার টুলগুলো সব শুকালাম। সো ওয়েদারটা খুবই ভালো আছে। আর দেখো এখানে আমি একটা তেল বানিয়েছি, নারকেল তেল। অ্যাকচুয়ালি ভীষণ হেয়ার ফল হচ্ছে আমার, তো ওই নেটে দেখে একটা তেল বানিয়েছিলাম। তো দেখি আমার যদি এটা স্যুট করে, অ্যান্ড হেয়ার ফল যদি বন্ধ হয়, তো তোমাদের আমি বলবো আমি কী কী দিয়ে তেলটা বানিয়েছি। জাস্ট 1 সপ্তাহ হলো আমি ইউজ করছি, বাট অ্যাটলিস্ট আমি 1 মাস ইউজ করার পরে তোমাদের আমি রিভিউটা দেবো যে এটা আমি ঠিক বানিয়েছি কি না। আর আজকে কোন দিন? আজকে হচ্ছে আচ্ছা টুইসডে আজকে। সো লাস্ট আমরা ভিডিও করেছিলাম, ব্লগ বানিয়েছিলাম সানডে, তারপর মানডে কিছু বানানো হয়নি। অ্যান্ড আজকে আবার বানাচ্ছি। অ্যান্ড আমার লাঞ্চও কিছু বানানো হয়নি। অ্যান্ড এখন আমি যাবো লাঞ্চ বানাতে, কিন্তু লাঞ্চটা আজকে সিম্পল থাকবে, সেরকম কিছু থাকবে না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, অ্যান্ড উই হোপ তোমাদের ভালো লাগবে। তোমাদের বললাম যে আমাদের আজকে লাঞ্চ একদম সিম্পল হচ্ছে, কেন কি রাত্রে আবার সেরকম কিছু হবে বলে। তো আজকে আমি দুপুরে বানাচ্ছি চিড়ার পোলাও বানাচ্ছি, যেটা পোহা বলে। অ্যান্ড সবই হয়ে গেছে, জাস্ট চিড়াটা এখন আমি ঢেলে দিলাম এর মধ্যে। এটা তো দেখানোর কিছু নেই, কারণ কি সবার বাড়িতেই এটা হয়, তো আমি এটা আলাদা করে কিছু দেখালাম না। অ্যান্ড তোমরা ভাবছো চিড়া পোলাও লাঞ্চে, এটা তো আমরা ব্রেকফাস্টে খাই। সো যা হয়, আমরা দুজন থাকলে বাড়িতে যখন যেটা খেতে ইচ্ছা হয় সেটাই বানিয়ে নিই। সো আজকে আমাদের হঠাৎ খেতে ইচ্ছা হলো চিড়ার পোলাও খাবো,
তো আমরা আমাকেও বললো যে কি খাবো দুপুরবেলা রুটি ভাত আমরা নর্মালি খাই না, তোমাদের আগেও বলেছিলাম। তো বললো চলো চিড়া পোলাও খাই, তো ওটাতে পেটও ভরে, চিড়াটা পেটে ফোলে। তো আমি বললাম ঠিক আছে, তো ওটাই বানিয়ে নিই, ইজিও হয়ে যাবে। তো তোমরা তো বললামই 12টার সময় আমি জাস্ট কিচেনে আসলাম, অ্যান্ড এখন 12:40 বাজে। সো আমার লাঞ্চও রেডি হয়ে গেছে, অ্যান্ড একটার মধ্যে যখন ও ফ্রি হবে তখন আমরা লাঞ্চ করে নেবো। অ্যান্ড অনেকেও না মানে লাস্টে যখন চিড়াটা সার্ভ করে তখন লেবু দেয়, কিন্তু আমি প্রেফার করি যখন কুক করব মানে লাস্টে নামানোর আগে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিই, যেটাতে আরও পুরো মিক্স হয়ে যায়, তো খেতেও আরও ভালো লাগে। তো চলো ফটাফট বানিয়েও নিই এটা আমি এখন। এন্ড আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কিন্তু ক্যামেরা এপারে চলে এসেছি হঠাৎ করে। হ্যাঁ, ও কিন্তু ক্যামেরা ওইদিকে চলে এসেছে, আমি বললাম যে আচ্ছা বাই দ্য ওয়ে আজকে ডিনার কি? দেখছো তো মানে কিছু ভালো কিছু হলে না ও মানে লাঞ্চ কি স্কিপ করে ডিরেক্ট ডিনারে না চলে তুমি গেল। বললে না কি ডিনারে কি বানাবে, আমি একটা শুনলাম তোমার কথাটা, তো সেটা দিয়ে আমি তোমায় জিজ্ঞেস করছি ডিনারে কিছু হচ্ছে নাকি আজকে? হ্যাঁ, ডিনারে আজকে আমি একটা চিকেনের একটা কিছু বানাবো। আমি তোমাদের যখন বানাবো তখনই আমি বলবো, ঠিক আছে? বাট এখন আমি বলছি না, কারণ কি অরিজিতের জন্য এটা সারপ্রাইজ হচ্ছে কি বানাবো, আচ্ছা কেন কি আমি অরিজিৎকেও বলিনি আজকে এটা। তো এর জন্যই আমরা এই দুপুরে আরো হালকা ফুলকা তো আজকে আমার একটা ফাটাফাটি ডিনার, ফাটাফাটি ডিনার। এখান থেকে বলি আমরা হেলদি খাচ্ছি আর দুদিন পর পর এক একটা রেসিপি না দেখো। চিকেন তো তোমার হেলদি হচ্ছে, চিকেন তো অতটা আনহেলদি না। ওকে, চিকেনের সাথে কি লুচি? না রুটি, আর প্লেন, একদম প্লেন রুটি, আর কিচ্ছু না। ঠিক আছে চলো আমি রেডি করে নিই এগুলো। লাঞ্চ রেডি, তো এখন খেয়ে নেবো আমরা। অ্যান্ড খাওয়ার পর তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করবো। আমি আগের দিন কিনেছিলাম যখন আমরা উইকেন্ডে গেছিলাম শপিং করতে, মানে ঘরের জিনিসও অবভিয়াসলি। তো চলো খেতে তোমাদেরকে আমি দেখাই আমি কী কী কিনেছি। তোমাদের আমি বললাম যে লাঞ্চের পর আমি শেয়ার করবো যে আমি কিছু টুকটাক জিনিস কিনেছি, ঘরেরই জিনিস। তো কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড দেখো আমার লাঞ্চ করার পর না মিনস আমি দই খাচ্ছিলাম, তোমার এখানে ফ্লেভার্ড দই পাওয়া যায়। অ্যান্ড খেতে কি পুরো আমার গেঞ্জিটার উপরে পড়লো, আবার সেই পুরোটাকে ধুতে হলো, ধুয়ে মেলে দিলাম, পুরো নষ্ট হলো। মানে আমার দইটা পুরোটাই পড়ে গেছে, আমি একটুও খেতে পারিনি, সো পুরোটাই গেল। তো চলো প্রথমে তোমাদের দেখাই কী কী কিনলাম আমি। বেশি কিছু কিনিনি, জাস্ট কয়েকটা টুকিটাকি জিনিস। এই একটা ফ্রাই প্যান কিনেছি, খুব মানে মানে কোয়ালিটিটা খুব ভালো এটা, অ্যান্ড খুবই সলিড। কেন কি এগুলো আমার না খুব লাগে, এমনি ছোটো ছোটো ফ্রাই প্যান আমার খুব কিউট লাগে, অ্যান্ড আমার এই মানে বড় কিছু থেকে ছোটোগুলোর মধ্যে করতেও ভালো লাগে। তো এই একটা ফ্রাই প্যান কিনলাম। আর এই একটা আয়না কিনলাম, আমার কাছে স্ট্যান্ড আয়না নেই এখানে, তোমরা জানো আমাদের যে ওয়ার্ড্রপটা আছে ওখানেই যে আয়না আছে। তো এই একটা আয়না কিনলাম, খুব কিউট আয়না এটা। অ্যান্ড থার্ড যেটা কিনলাম, দাঁড়াও দেখাচ্ছি, এমনি ছোট ছোট দুটো কাপ কিনলাম। এখানে অ্যাকচুয়ালি আমাদের অত কাপের কালেকশন নেই, ইন্ডিয়াতে অনেক আমাদের কাপের কালেকশন আছে। তো এখানে যা হয় মিন্স দুটো কিনে ইউজ করি, আবার তারপর ওগুলোকে আমরা মানে ইয়ে করে দিই, ডিসকার্ড করে দিই, তারপরে আবার নতুন দুটো কিনি। তো ওরমভাবে ইউজ করি। কিন্তু আমার অ্যান্ড অরিজিতের দুজনেরই না কাপের খুব শখ আছে, যে ভ্যারাইটি অফ কাপস থাকবে, ওগুলোতে চা ইয়া কফি ওগুলোতে আমরা খাবো। তো আমাদের খুব ভালো লাগে ওরকম। তো এরকম দুটো কিনে আনলাম, একটা হচ্ছে লেজি ডে যেটা হচ্ছে অরিজিতের, আর একটা হচ্ছে বি হ্যাপি যেটা হচ্ছে আমার। কিন্তু লেজি দুজনের মধ্যে আমি বেশি, ও অতটা লেজি না, আমি একটু বেশি লেজি। আর ওকে তুমি যত রাত্রে বলো শুতে, ও অত রাত্রে শোবে অ্যান্ড সকালে ঠিক টাইম মতন উঠে যায়। কিন্তু আমাকে যদি রাত্রে একটু লেট করে শুতে বলো, আমি লেট করে শুলে আমি সকালে আর উঠতে পারি না। আর এমনি তো আমি মর্নিং পার্সন তো একদমই না, রাত্রে তাড়াতাড়ি শুই কি দেরিতে শুই, আমি সকালে একটু আমি টাইম নিয়ে উঠি, আমি খুব সকালে উঠতে পারি না। যদি আমার কোনো দরকার না থাকে, আর ইফ যদি কোনো কাজ থাকে, কোনো দরকার থাকে উঠতেই হবে, দেন আমি অ্যালার্মের আগেই উঠে যাই। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আমি ভাবলাম যে নর্মালি এখন আমরা
মানে টুকটুক করেই কিনছি, কারণ কি এতদিন সব বন্ধ ছিল, কিছু খোলাও ছিল না, তো আর কিছু কেনা হতো না, যা ছিল ওগুলোতেই আমরা ইউজ করতাম। তো এখন এগুলো সুন্দর লাগলো বলে ভাবলাম কিনে নিই, তো কিনে নিলাম। অ্যান্ড তোমাদের সাথে তো এখন সব কিছু আমরা শেয়ার করি, কেন কি যা হয় একটা বন্ডিং হয়ে যায়, মানে ভিডিও করতে করতে তোমাদের কমেন্ট পড়তে পড়তে, তো তোমাদের অলমোস্ট সবাইকেই মানে একটা চেনা। আর যখন আমি এমনিভাবে কথা বলি আমার মনে হয় না আমি ক্যামেরাতে কথা বলি, মনে হয় যে আমি তোমাদের সাথেই কথা বলছি। তো আমি ভাবলাম যে যাই কিনি না কেন তোমাদের সাথে শেয়ার করা উচিত, তো আমি তাই আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো ভালো হয়েছে না, কিউট, আমার কাপগুলো খুব ভালো লাগলো। তারপরে আয়না, তারপরে ছোট্ট করে এটা দুজনের জন্য, এই ছোট ছোট এগুলোতেই ঠিক আছে, জানো তো, বেশি বড় হলে খুব অসুবিধা হয়। অ্যান্ড আরেকটা জিনিস কিনেছিলাম আমরা, বাট ওটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, বড় করে একটা কুকারের মতন। কুকার তো ঠিক না, এখানে কুকার পাওয়া যায় না, মিনস একটু বড় করে একটা কিনেছিলাম, তো ওটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, ওটা নিলাম না আমরা। তো এই কটাই জিনিস কিনেছি। আর বলো তোমরা এই কাপগুলো কেমন লাগলো তোমাদের। সো চলো এখন একটু রেস্ট নেবো, আর একটু বাড়িতে ফোন করবো, কেন কি আজকে সকাল থেকে আর কথা হয়নি বাড়িতে কারোর সাথেই, তো বাড়িতে একটু ফোন করবো অ্যান্ড তারপর আমি একটু রেস্ট নেবো। তোমাদেরকে বললাম চলো চায়ের টেবিলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কিন্তু কথা বলতে পারিনি, অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফোন এসেছিলো, তো ওখানেই কথা বলতে মানে লেগে গেছিলাম, তারপরে আর তোমাদের সাথে কানেক্ট করা হয়নি। আর তোমাদের বলেছিলাম আজকে বিকালে একটা চিকেনের ভালো রেসিপি বানাবো, তো আজকে বিকালে আমি বানাচ্ছি তোমার পালক চিকেন। তো অনেক কেউ শাক চিকেন বলে, অনেক কেউ গ্রিন চিকেন বলে, তো আমি বলবো পালক চিকেন। তো ওই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো, পালক চিকেনের রেসিপিটা। অ্যান্ড তোমরাও চলো, আমি বানানো স্টার্ট করবো, এখনই বানানো স্টার্ট করে দেবো, আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো। পালক চিকেনের জন্য যা যা লাগবে আমি সব এখানে আমি গুছিয়ে নিয়েছি। এখানে চিকেন আছে 400 গ্রামের মতন চিকেন রেখেছি, আর এখানে আমি টমেটো অ্যান্ড পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি পালককে বয়েল করেছি, বয়েল করে একটা পেস্ট বানিয়েছি। আর এই পেস্টটা খুব বেশি আগে বানিয়ে রাখবে না, জাস্ট কুক করার কিছুক্ষণ আগেই বানিয়ে নেবে, না তো এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 2-3 স্পুনের মতন আমি দই নিয়ে নিয়েছি, আর এখানে আমি জয়ত্রী অ্যান্ড জাবিত্রী পাউডার নিয়ে নিয়েছি। আর নর্মাল রান্না করতে যা যা ড্রাই স্পাইসেস লাগবে সেগুলো আমি এখানে যখন আমি অ্যাড করবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। আমি অ্যাড করে দিলাম গোটা জিরা, অ্যান্ড তার সাথে আমি অ্যাড করে দেবো টমেটো অ্যান্ড অনিয়ন পেস্টটা। এটা একটু 5 মিনিট আমি কুক করব, করার পর এখানে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো। এখানে টমেটোটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এখানে এটা অ্যাড করে দেবো জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট 1 টেবিল স্পুনের মতন, অ্যান্ড দুটোকে এবার একসাথে আমি মিক্স করে একটু ফ্রাই করব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে সব ফ্রাই হয়ে গেছে, আর এবার আমি এখানে চিকেনের কিউবগুলো অ্যাড করে নেবো। এখানে সব আমি বোনলেস চিকেন ইউজ করছি, তোমরা উইথ বোনও এখানে ইউজ করতে পারো, আর যদি উইথ বোন ইউজ করো তোমরা আগে একটুখানি ফ্রাই করে নিও চিকেনটাকে। সাথে সাথে আমি এখানে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে হচ্ছে কোরিয়েন্ডার পাউডার আর কিউমিন পাউডার, আর আমি এর সাথে সল্টও অ্যাড করে নেবো। আর তোমরা দেখলে আমি চিকেনটা আগের থেকে ম্যারিনেট করিনি, সো এর মধ্যেই ভালো করে কুক হয়ে যাবে চিকেনটা। এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে আমি একটু কুক হতে দেবো। চিকেনটা ভালোভাবে কষে গেছে, অ্যান্ড আমি 20 মিনিটের মতন চিকেনটাকে একটু কষালাম, অ্যান্ড তার মধ্যে আমি কিন্তু 3-4 বার এসে চেক করে গেছি যেন লেগে না যায়, তো তোমরা একবার চেক করে নিও। অ্যান্ড এবার আমি এখানে কার্ডটা অ্যাড করে দেবো, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি কার্ডটা, জাস্ট 2 to 3 স্পুন আমি নিয়েছিলাম এখানে।
পালকটাকেও এখন ভালোভাবে আমি কুক করে দেবো চিকেনের সাথে, যেন কোনো স্মেল না থাকে পালকের। অ্যান্ড অলরেডি আমি তো বয়েল করে নিয়েছি পালকটা, তো তাও একবার আমি মাংসের সাথে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। দেখো এবার এখানে চিকেনটা পালকের সাথে ভালোভাবে কষে গেছে, অনেকক্ষণ ধরে আমি কষালাম এটাকেও, 15 to 20 মিনিট ধরে আমি এটা কষালাম। অ্যান্ড লাস্টলি যেখানে আমি এটা অ্যাড করবো জয়ত্রী অ্যান্ড জাবিত্রী পাউডার, এটা যদি তোমাদের কাছে না থাকে ম্যান্ডেটরি না, এটা তোমাকে অ্যাড করতেই হবে। তোমরা নর্মালি গরম মশলাও অ্যাড করতে পারো, বাট যদি থাকে এটা তোমরা অ্যাড করো, কিন্তু এটা দিয়ে ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড আরেকটা কথা বলবো, তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে বাড়িতে তো একদম লাস্টে ফ্রেশ ক্রিম অ্যাড করো। আমার কাছে নেই, কেন কি থাকলে আমি করতাম, কেন কি ওটা দিলেও খুব ভালো টেস্ট হয়ে যায়। লাস্টে সার্ভ করার আগে উপর দিয়ে ফির এখানে গ্যাস অফ করে দিয়ে মিক্স করে দেবে। নিয়ে আসবো? না এখন আর লাগবে না, আমার লেট হয়ে যাবে অনেকটাই। সো আমার পালক চিকেনও রেডি একদম, আর রাত্রের সাথে রুটি। আর এখন ওয়াকে যাচ্ছি তো। লুচি বলেছিলে যে? না আমি লুচি লুচি কবে বললাম বলো, কুচুবি বলতে থাকি, লুচি ছাড়া কানে কিচ্ছু শোনো না কিন্তু। আর তোমরা অনেকেও কমেন্টে করেছো দাদাকে লুচি দিতে পারো, তারপর থেকে ও আরো লুচি লুচি করছে। আরে আমি করতে থাকি সবসময়, যদি কোনো সময় মুখ দিয়ে ওর মুখ দিয়ে হ্যাঁ বেরিয়ে যায় তাহলে সোহনে পে সুহাগা। চলো আমার চিকেনটা ডান। এবার আমি ক্লিন রান্নাঘরে আমি ক্লিন করে নিয়েছি সাইড বাই সাইড, কেন কি পরে চক্করে রাখলে অনেকটাই লেট হয়ে যায়। সো সব ডান হয়ে গেছে, এবার একটু ওয়াকে যাবো, একটু রিল্যাক্স করব, তারপর তোমাদের সাথে আমি আবার দেখা করছি। তো তোমাদের সাথে আজকের দিনে আমি প্রথমবার কানেক্ট করছি, অ্যান্ড তোমরা আমার আউটফিট দেখে বুঝে গেছো কি যেমনি অন্তরা বলেছিল কি আমরা ওয়াকিংয়ে যাচ্ছিলাম, যাবো। সো ওয়াকিংয়ে যাওয়ার জন্য আমরা রেডি, অ্যান্ড ওই দেখো আসছে। কি রেডি বলো, মানে ওয়াকিংও যাও যা ড্রেস পরছি, এন্ড যখন ঘুরতে যাচ্ছে সেম ড্রেস পরে যাচ্ছি, মানে কোনো কিছু আলাদা নেই। মানে আলাদা মানে ড্রেসে আলাদা মানে বুঝলাম না। ওয়াক করতে যাওয়ার জন্য একটা জগিং ওয়াকিং এর জন্য আলাদা রকম ড্রেস হয়, বাট এখানে দেখো জ্যাকেট গুলো পরতেই হচ্ছে। মানে এটা কি কি ইন্টেনশন, কি বলার চেষ্টা করছো? বলছি না তো ঠান্ডা, আমি জ্যাকেটটা যে এত পরতেই হয়, মানে কোনো ড্রেস পরলে ভালো ড্রেস ভালো টপ কিছু পরলে না কোনো দেখানোর কোনো মানে একটা সুযোগ যেটা বলে ওটা আমাদের কাছে থাকে না। জ্যাকেটটা তো একটা ফ্যাশন। তাহলে ভালো লাগে বলো, 12 মাস 12 মান্থ এখানে জ্যাকেট পরতে হয়। হ্যাঁ, যবে ইন্ডিয়া যাবে মানে তখন তো এত জ্যাকেট পরতে পারবে না, তখন জ্যাকেট মিস করবে হবে। না আমি মিস করবো না, আচ্ছা, সিরিয়াসলি ভাবো। এখন যাচ্ছি, এখন কিন্তু এই জ্যাকেটটা পরে তোমরা আমাকে ঘুরতে যেতে দেখেছো, এখন এটা পরে আমি ওয়াকেও যাচ্ছি, ঠিক আছে? আমাদের জন্য ছেলেদের জন্য কিন্তু ভালো খুব, মানে আমাদের ছেলেদের কাছে এমনি কম ড্রেস থাকে, সো ড্রেস দেখানোর কোনো চাপ নেই, উপরে জ্যাকেট পরানো, সে এক দুটো জ্যাকেট। না এরকম বলো না, তোমার হ্যাঁ তোমরা দেখতে পারো একটা shirt আমরা একটা বলো। ধরো আমরা একটা জ্যাকেটের ব্লগ বানিয়েছিলাম, ঠিক আছে, মেন্স ভার্সেস উমেন। ওর কয়টা জ্যাকেট আছে, আমার কয়টা জ্যাকেট আছে। ও কিন্তু পুরো সিজন ওয়াইজ জ্যাকেট দেখিয়েছিল, আর আমার কিন্তু মানে পুরো পাতি 12 মাসের জন্য দুটো জ্যাকেট। যাই হোক, যতই জ্যাকেট থাকুক, জ্যাকেট পরতে ভালো লাগে বলো। অ্যান্ড তুমিও বলো না, তোমার টি শার্ট শার্ট গুলো যে থাকে ওগুলো একটাও বের হয়েছে? নেই, বেশি নেই তো আমার ওই যে কাছে। বাস। ওর ওর না, ওর কাছেও নেই, ও সব নেই। নেই তো, এই তো ও তো বলছে নেই তোর কাছে। না আছে। আচ্ছা চলো তাহলে আমরা চলো এবার যাই। হ্যাঁ আমি ওয়াক করে এসে তোমার সাথে আবার কানেক্ট করছি। ডাস্টবিন ব্যাগটা নিতে হবে ও হ্যাঁ মনে করে। চলো, নিয়ে নে। তো চলো আমরা আমি তোমাদের সাথে এমনিও প্রথমবার আজকে ব্লগে প্রথমবার কানেক্ট করছিলাম। তো চলো আমরা ওয়াক করে আসি ঝটপট করে, তারপর ও কানেক্ট করবে, আমি নেই আজকে আর। 7:30 বেজে বাজে। ইয়েস। ওয়াক করে চলে আসলাম, আর এবার আমি রুটি বানাতে যাবো। অরিজিৎ খেয়ে নেবে কি? রুটি বানিয়ে নেবো এখনই? তুমি রুটি বানাও, একটু পরে খাবো। খেয়ে নেবো না, এমনি তো 8:30 বাজে। হ্যাঁ খেয়ে নেবো। তো চলো রুটিটা, বানালে আগে খেয়ে নেবো। নো লুচি। তো চলো রুটিটা বানিয়ে নিই, অ্যান্ড বানিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। এখানে আমি ডো মেখে রেখে দিয়েছি, তো ফাটাফাটি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই।
ফাইনালি ডিনার হয়ে গেল, মানে সব থেকে বড় কাজ যেটা মনে হয় রাখতে, ডিনার করে সব কিছু বাসন ফাসন ঠিক করে এসে বসা, তো সব হয়ে গেল। এখন ফাইনালি আমি বসলাম এসে, আর এখন আমরা কাল হোনা হো দেখছি, তো বেশিক্ষণ দেখবো না, আর কিছুক্ষণ দেখবো, দেখে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম, তো এখন গিয়ে এন্ড করলাম, আজকে পুরো রাত অবধি ব্লগটা করলাম। অ্যান্ড আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আর যারা নিউ ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করো। আর ইনস্টার অ্যাকাউন্টে ডিটেলসও দেওয়া থাকবে, তো প্লিজ ওখানে আমাকে ফলো করো। আর তোমরা ভালো ভালো যা যা রেসিপি বানাবে প্লিজ আমাকে ওখানে শেয়ার করো। অ্যান্ড আজকে যেটা আমরা শেয়ার করলাম রেসিপিটা, এই পালক চিকেন ইয়া শাক চিকেন, এটা তোমরা একবার ট্রাই করো, মানে যদি না করে থাকো দেখবে দারুণ লাগবে। অ্যান্ড রুমালি রুটি দিয়ে খেতে ফাটাফাটি জাস্ট। হ্যাঁ, রুমালি রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। ইয়া লাচ্ছা পরোটা, উফ, মানে এটা এমন একটা যে মানে রেসিপিটা মানে সব কিছু দিয়ে ভালো লাগবে লুচি খেতে। দিয়েও ভালো লাগবে। না, লুচি দিয়ে ভালো লাগবে না, তোমরা রুমালি রুটি দিয়ে ট্রাই করো, ভালো লাগবে খেতে। আর প্লিজ ট্রাই করো, এটা মাস্ট ট্রাই রেসিপি আমি তোমাদের বললাম। আমি সব রেসিপি তো বলি না, বাট এটা বললাম। তো তোমরা ট্রাই যদি কেউ করো তো প্লিজ আমাকে ইনস্টাতে ফটো পাঠিও। সো হ্যাভিং সেড দ্যাট, ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে রকিং।